আমরা শুরু করছি। অভ্যর্থনা জানাচ্ছি আমার বাড়িতে আপনারা যে সবাই এসেছেন সেই জন্যে। এরকম তো সমাগম আমার বাড়িতে আগেই হয়নি। কবি জয়ন্তীতে প্রত্যেকেই প্রায় আমার জানাশোনা বন্ধুবান্ধব প্রায় সবাই এসছে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই গান করে আনন্দ করে আজকে কবি দিবস সফল করুন, এটাই চাইছি। অনুষ্ঠান সম্পর্কে তো কবিগুরুকে প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরুতে আমি কিছু বলবো সুস্মিতার কথা অনুযায়ী, কিন্তু কি বা বলবো, বলার সুযোগ পেয়ে রাজি হয়েছিলাম। এখন বলতে গিয়ে মনে হচ্ছে কিছু বলার খুব নেই। অনেকটা সেই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই ব্যাপারটা। রবীন্দ্রনাথ সম্পর্কে যাই বলি না কেন, যত ভাষা, যত গান, যত কবিতা যাই হোক না কেন, তার বাইরে আর কিছু নেই। নতুন তো খুবই শোনা যায় রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ ঔপন্যাসিক, রবীন্দ্রনাথ নাট্যকার, রবীন্দ্রনাথ শিশুদর্দী, এক রবীন্দ্রনাথকে নিয়ে নানা রবীন্দ্রনাথের মালা গাঁথা। কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথ সবই সত্যি, সবই রবীন্দ্রনাথ সব কিছু, কিন্তু তবু সব কিছুর ওপরে রবীন্দ্রনাথ আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে আছেন। মিশে আছেন সমস্ত বাঙালি জাতির রন্ধ্রে রন্ধ্রে, তাদের জীবনের অণুতে পরমাণুতে। সমস্ত জাতির সর্বস্তরের মানুষের মনে তিনি, মুখে তিনি জুগিয়েছিলেন ভাষা, মনে তিনি দিয়েছিলেন আশ্বাস। সে যে বলাকায় রবীন্দ্রনাথ নিজেই লিখেছিলেন না, যে অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণীর নিঃশ্বাস বায়ু করে সুমধুর। তো সেই কথাই ঠিক। তাই মনে হয় রবীন্দ্রনাথ সম্পর্কে আমার নিজেরও, যে তাকে আমরা ভুলি বা মনে রাখি, যাই করি না কেন, কিন্তু তবু তিনি মিশে আছেন আমাদের প্রতিদিনের মধ্যে। সেই যখন শুধু দিন যাপনে, সেই শুধু প্রাণ ধারণের গ্লানি মানুষকে নিয়মান করে দেয়, প্রতিদিন তার ধুলি মাখা দিন নিয়ে নবীনতাকে আচ্ছন্ন করে দেয়, তখন আমরা দেখতে পাই, তখন সেই কোন সুর জন্মান্তরের পরপার থেকে চলে আসে। রবীন্দ্র যুগে নিজের সৃষ্টিকে যারা রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত রেখেছিলেন, কবি নজরুল ইসলাম তাদের অন্যতম। বিষয়বস্তু এবং প্রকাশভঙ্গির স্বকীয়তা নজরুল প্রতিভার এক দর্শনীয় দিক। জন্ম 1899 সালের 25শে মে বর্ধমানের চারুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে। সাহিত্য জীবন শুরু 1920 নাগাদ, যখন তিনি সেনাবাহিনী ছেড়ে কলকাতায় বসবাস করতে শুরু করেন। বিদ্রোহী কবিতা প্রকাশের মাধ্যমে তার কবি জীবনের পূর্ণ বিকাশ ঘটে। তিনি লেখেন, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। মানুষের কবি নজরুল লিখেছেন, মানুষের চেয়ে বড় আর কিছু নেই, নহে কিছু মহিয়ান। কবি নজরুলকে সমানভাবে গ্রহণ করেছে দুই বাংলার মানুষ। নজরুলকে নিয়ে গর্বিত সকল বাঙালি। কবি অন্নদাশঙ্কর রায় লিখেছেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। কবি নজরুল ইসলাম, এক্ষুনি শুনিলাম তুমি নাকি মারা গেছো। এটা তো মিথ্যে খবর, তুমি অবিনশ্বর, তুমি বিদ্রোহী বীর, মৃত্যুর কাছে তুমি কি নোয়াবে শির। ভেদাভেদ ও হানাহানির বিরুদ্ধে প্রতিবাদ নজরুলের অবিনশ্বর সৃষ্টি। কবির লেখনীতে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে রয়েছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। संगच्छाद्यं संवदाध्यं
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ঝালনি পর ঝরে নির্ঝর নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ কত শান্তন কর বর্ষণ সন্তাপ হরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভুবনাস্পদ নির্ভয়